আবারও স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। একীভূত ৫ ব্যাংকে পুরনো মালিকদের ফেরার সুযোগ বন্ধ হতে পারে। ব্যাংক রেজুলেশন আইনে যুক্ত ১৮ ক ধারা বাতিল কিংবা সংশোধনী আসতে পারে। বিভিন্ন পক্ষের সমালোচনা এবং আইএমএফ ও বিশ্ব ব্যাংকের ঋণ নিয়ে অনিশ্চয়তার কারণে এমন সিদ্ধান্ত আসতে পারে। জানা যায়, শিগগিরই এ বিষয়ে সরকারের পক্ষ থেকে পরিষ্কার ধারণা দেওয়া হতে পারে। জানা গেছে, ব্যাংক রেজুলেশন আইন কিভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে বিধিমালার একটি খসড়া প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। সেখানে ১৮ ক ধারার বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। সরকার এ বিষয়ে কি করবে তার অপেক্ষায় এ ধারার খসড়া বিধিমালায় কিছু বলা হয়নি। আইএমএফের চলমান $৫৫০ কোটি ঋণ কর্মসূচির পাশাপাশি সংস্থাটি থেকে আরও $২০০ কোটি এবং বিশ্বব্যাংক থেকে $১০০ কোটি ঋণ নেয়ার চেষ্টা করছে বাংলাদেশ। এসব ঋণ যাতে অনিশ্চয়তায় না পড়ে সে লক্ষ্যে ব্যাংক খাতে সংস্কার কর্মসূচি কঠোরভাবে এগিয়ে নিতে চায় সরকার। তৈরি পোশাক রপ্তানিকারকদের প্রণোদনা হিসেবে প্রায় ৩,০০০ কোটি টাকা দিয়েছে সরকার। চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত এই প্রণোদনা দেয়া হয়। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চলতি বছরের এপ্রিল পর্যন্ত প্রণোদনার সব আবেদন নিষ্পত্তি করা হয়েছে। প্রথম ১০ মাসে রপ্তানিকারকদের ৩,১০০ কোটি টাকা প্রণোদনা পরিশোধ করেছে সরকার। এর মধ্যে শুধু তৈরি পোশাক খাতের রপ্তানিকারকরা ২,৯০০ কোটি টাকা নগদ সহায়তা পেয়েছেন, আর ২০০ কোটি টাকা পেয়েছেন পাট খাতের রপ্তানিকারকরা। রপ্তানিতে উৎসাহিত করতে ৪৩ ধরনের পণ্য রপ্তানিতে প্রণোদনা ও নগদ সহায়তা দিয়ে আসছে সরকার। এর বেশিরভাগই পেয়ে থাকেন তৈরি পোশাক ও বস্ত্র খাত সংশ্লিষ্টরা। এছাড়া বৈচিত্র্যপূর্ণ পাট পণ্য, চামড়াজাত দ্রব্য, হিমায়িত চিংড়ি, প্রক্রিয়াজাত কৃষি পণ্য বড় আকারের প্রণোদনা বা নগদ সহায়তা পেয়ে থাকে। কোরবানির ঈদকে সামনে রেখে জামালপুর ও গাইবান্ধায় খামারগুলোতে চলছে গরুর বাড়তি পরিচর্যা, চলছে বাজারজাতের প্রস্তুতি। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় গরু সরবরাহের আশা প্রাণী সম্পদ বিভাগের। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। জামালপুরের খামারগুলোতে চলছে কোরবানির পশুর পরিচর্যা। গরুকে খাওয়ানো হচ্ছে ঘাস, খড়, ছোলা ও ভুসি। নিয়মিত দেওয়া হচ্ছে চিকিৎসা। মানুষ করার যে কথা, এটা গরু মানুষ করার এক কথাই। অসুখ বিসুখ হইলে সঙ্গে সঙ্গে ডাক্তারের ফোন দেন আগে, ডাক্তারের কাছে জানা গে, ওষুধ আনার আগে। আমরা বাড়তি কোনো খাবার খাওয়াই না, এমনকি আমরা আমাদের ন্যাশনালের পুরা আছে, নিজস্ব ভুসি আছে, এটাই খাওয়াই। কোরবানির ঈদ সামনে রেখে বাড়তি লাভের আশায় গরু প্রস্তুত করছেন খামারিরা। হাট বাজারে উঠাইলে যে টানার বেশিরভাগ গরু আমার ফার্ম থেকে বিক্রি হয়ে যায়। খামারিরা লাভবান হবে যদি অবৈধ পথে সীমান্ত কোনো পার্শ্ববর্তী দেশ থেকে যদি কোনো গরু না আসে, পশু না আসে। বাইরে থেকে যদি গরু আসে তাহলে আমাদের প্রান্তিক খামারিগুলো ক্ষতিগ্রস্ত হবে। আমাদের গরুগুলো সম্পূর্ণ অর্গানিক ভাবে এবং অর্গানিক খাবার দ্বারা, প্রাকৃতিক খাবার দ্বারা আমরা লালন করি। জেলা প্রাণী সম্পদ দপ্তর জানায়, জামালপুরে প্রায় ১২,৫০০ খামারে ১,০৭,০০০-এর বেশি কোরবানির পশু প্রস্তুত রয়েছে। আমাদের প্রায় উদ্বৃত্ত থাকবে আরো প্রায় ২৫,০০০ পশু। এই পশুগুলাকে আমরা কোরবানির জন্য ঢাকা সহ বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতেও আমরা সরবরাহ দিতে পারবো। গাইবান্ধায় পশু খাদ্যের দাম বাড়ায় খরচ বেড়েছে খামারিদের। দেশি কম আছে, ফিজিয়ানে বেশি আছে এবং আরিয়া আছে, বকনা আছে, গাই আছে, মানে গাভী আছে। এগুলো আমাদের হচ্ছে ২০০ কেজি থেকে ৩৫০-৪০০ পর্যন্ত আছে। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানায়, জেলায় চাহিদার তুলনায় বেশি পশু প্রস্তুত রয়েছে। ঈদের আগদিন পর্যন্ত মেডিকেল টিম সার্বক্ষণিক বাজারে গিয়ে তদারকি করবে এবং কোনো অসুস্থ গরু ওখানে আমরা যেন না ঢোকে। তারা জানিয়েছে, কোরবানির হাটে অসুস্থ পশু শনাক্তে কাজ করবে বিশেষ টিম। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। জুলাই ২০২৬ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $১০৯.২৬, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেল $৩.৫৪ বেশি। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $৪,৫৪০, যা আগের দিনের চেয়ে $১১.৯০ কম। কমেছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $৭৫.৯৯, যা আগের কার্যদিবসের তুলনায় $7.53 কম।
এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম। 22 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে 20,415 টাকায়, আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে 485 টাকায়। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ব বাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডের জুলাই 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 635.75 সেন্টস, যা গত দিনের চেয়ে 22.25 সেন্টস কম। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 80.61 সেন্টস, যা গত দিনের চেয়ে 3.33 সেন্টস কম। বিশ্ব বাজারে কমেছে চিনির দাম। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 14.80 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.19 সেন্টস কম। বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 73.88 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.22 সেন্টস বেশি। জানাবো টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 25 পয়সায়, বিক্রি করছে 123 টাকা 25 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 162 টাকা 89 পয়সা এবং বিক্রয় মূল্য 169 টাকা 52 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 142 টাকা 51 পয়সা, বিক্রি হচ্ছে 148 টাকা 10 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 73 পয়সায় আর বিক্রি হচ্ছে 80 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 88 টাকা 51 পয়সায়, বিক্রি করছে 91 টাকা 47 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 20 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 36 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 47 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 23 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 30 টাকা 76 পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 31 টাকা 69 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21শে বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21শে বিজনেসের নিয়মিত সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21শের সাথেই থাকুন।